হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই মজাদার ডেজার্ট রেসিপিটা বাসায় বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি শবে বরাত স্পেশাল একটি মজাদার সুজি হালুয়া এবং রুটি রেসিপি। আপনারা এই রেসিপিটা আমি খুব অল্প সময়ের মাধ্যমে তৈরি করে দেখাবো, তাই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন আমি প্রথমে চুলায় কড়াই বসিয়ে তাতে মেজারমেন্ট কাপে 1 কাপ সুজি দিয়েছি। এখন আমি 2-3 মিনিট ধরে একটু ভেজে নিব, তাই একদম ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিব। এখন আবারও চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি আধা লিটার দুধ দিয়ে দিচ্ছি। আজকের এই হালুয়াটা আমি আধা লিটার দুধের মধ্যেই করছি, আপনারা এর থেকে বেশিও দিতে পারবেন। এখানে আমি মেজারমেন্ট কাপে আধা কাপ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে আমি 1 টেবিল চামচ বা বড় 1 টেবিল চামচের মতো আমি এখানে গুড় দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম সুজি। এগুলোকে এখন আমি ভালোভাবে একদম নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে চিনির পরিমাণটা একটু কমে দিয়েছি, কারণ এখানে আমি গুড় দিয়েছি। গুড়টা দিলে আলাদা একটা সৌন্দর্য এবং স্মেল আসে এবং কালারটা একদম সুন্দর একটি কালার চলে আসে। আপনাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে দিবেন। এখন আমি কিছুক্ষণ ধরে একদম নেড়ে চেড়ে দিয়েছি, দেখুন কতটা ঘন হয়ে এসেছে। এখন আমি এটা তুলে নিয়েছি। এভাবে আমি হালুয়াটা তৈরি করে নিয়েছি। এখন আমি রুটিটা তৈরি করে নেওয়ার জন্য এখানে প্রায় আমি আধা কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে একদম নেড়ে চেড়ে দিচ্ছি। পুরোপুরি পানিটা ফুটে গেলেই এখানে আমি দিয়ে দিব, এখানে মেজারমেন্ট কাপে প্রায় 1.5 কাপের মতো দিয়ে দিয়েছি চাউলের গুঁড়ো। এখানে আমি চাউলের গুঁড়ো দিয়ে আজকের এই রুটিটা তৈরি করে নিচ্ছি। আপনারা এখানে যদি চাউলের গুঁড়োটা না থাকলে আটা দিয়েও বানাতে পারেন, বাট চাউলের গুঁড়ো দিয়ে হালুয়া দিয়ে খেতে মাশাল্লাহ খুবই মজা। আর শবে বরাত স্পেশাল এটা তো খুবই মাস্ট বি, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। দেখুন ভালোভাবে ডোটা তৈরি করে নামিয়ে নিয়েছি। এখন আমি এটা একটু কুসুম গরম থাকতে হাত দিয়ে সুন্দরভাবে মতে নিতে হবে, এতে রুটিগুলো বানাতে কোনো রকম প্রবলেম হবে না। তাই এখানে সাদা তেল দিয়ে এবং এখন হাত দিয়ে একদম ভালোভাবে মতে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে ডোটাকে একদম তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, আপনাদের দেখিয়েও দিলাম। এভাবে আপনারা বাসায় বানিয়ে নেবেন। আর এখন আমি অল্প পরিমাণে ডো নিয়ে দিচ্ছি, কতটুকু পরিমাণে আপনারা রুটিগুলো বানাবেন। দেখুন আমি এরকম সাইজে নিয়েছি। এখন আমি রুটিগুলো তৈরি করে নিব। এগুলো আমি একদম ছোট রাখবো না, আবার একদমই বড় করবে না, একদম সুন্দর একটি সাইজে করে নিব। তাই এটাকে একদম গোল করে চ্যাপ্টে করে নিয়েছি, উপর দিয়ে চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি দু পিঠে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি বেলে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাকে সুন্দরভাবে বেলে নিতে হবে। দেখুন আমি কিছুক্ষণ ধরে বেলে নিচ্ছি। দেখুন ভালোভাবে বেলে নেওয়ার পর দেখুন সুন্দরভাবে আমি রুটিটাকে একদম বেলে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দরভাবে গোল শেপে করে একদম মিডিয়াম সাইজে করে নিব। তো এরকম টিফিন বাটির ঢাকনাগুলো দিয়ে আমি এখন একদম মাঝ বরাবর এভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন এভাবে আমি সবগুলো সুন্দরভাবে রুটি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রুটিগুলো তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ছেঁকে নিব, তাই চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যান দিয়ে আমি এখন রুটিগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই প্যানটা আগে থেকে একটু গরম করে নিতে হবে। এখন আমি রুটিগুলো তুলে নিচ্ছি। দেখুন জাস্ট দেখতে কতটাই না সুন্দর লাগছে মাশাল্লাহ। এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিব। অতিরিক্ত কালার করা হবে না, শুধু একটু সুন্দরভাবে ছেঁকে নিলে হবে 2-3 বারের মতো, তাহলে এই সুন্দর রুটিগুলো তৈরি হবে। শুধু শবে বরাত স্পেশাল এই রেসিপিটা আপনাদের জন্য। জাস্ট দেখুন রুটিগুলো দেখতে কতটাই না লোভনীয় লাগছে। এখন আমি পরিবেশন করলাম, জাস্ট দেখুন কতটাই না লোভনীয় লাগছে। সুজি হালুয়া এবং চাউলের গুঁড়ো দিয়ে রুটি, জাস্ট মাশাল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।